আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না, তাকিয়ে থাকতে হতো। ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হারবার। তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায়। ডিমও টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে, কিন্তু এখন প্রায় 75%, 80% হয়ে গেছে। কত? 99%। আর 1% করে দিন আমাদের এখানে ডিমটা, তাহলে আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, না সস্তা হয়ে যাবে। ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন ভেজও আছে। নন ভেজের মধ্যে মাছটা ডিমটা লোকে পছন্দ করে। মুরগি মাংসের দামটা একটু বেশি আছে, কিন্তু মুরগির মাংসের দাম বেশি হচ্ছে তার কারণ আমার যেটা মনে হয়েছে, আমার বুদ্ধি হয়তো কম হতে পারে, এই যে 200 থেকে 210 টাকা যেটা হচ্ছে, মুরগির অনেক পোলট্রি আছে আমাদের, তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছি। তাহলে হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন? কম্পিটিশন যখন বাজারে আসবে, লোকে হাঁসের মাংস খায়। হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয়। হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায়? হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম, ডিমটা পাচ্ছেন যেমন, গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায়, আমিও ছোটবেলায় খেয়েছি, কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায়। হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে, হাঁসের জন্য, হাঁসের পোলট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য, সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন। যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন, নানা রকম ভ্যারাইটিস, যার ইচ্ছে এলো হাঁস খেলো, যার ইচ্ছে এলো কচি পাটা খেলো, যার ইচ্ছে এলো মাংস খেলো, যার ইচ্ছে এলো দুধ খেলো, যার ইচ্ছে এলো ঘি খেলো, যার খাবারটা তো নিজস্ব অধিকার না। কাজে এটাতে দেখতে হবে আপনাদের।